ফাইনালি ধানের খোলায় ধান কাটাকাটি চলতেছে, দেখতেছেন অলরেডি ওনারা ধান কাটছে। তো বর্তমান বাজারে কিন্তু ধানের দাম কী অবস্থা এটা আমিও জানি না, আপনারাও জানেন না। বর্তমানে যে একজন কৃষকের তার যে বাজার মূল্যটা আর কি, যেটা বলি আমরা বেতন আর কি, শ্রমিকের বেতন মজুরি, তো কেমন এটাও জানি না। তো অলরেডি ডিফারেন্ট একটা ভিডিও করার জন্য আমি নেমে পড়ছি রাস্তা থেকে পরে এই যে আবাদি জমিতে। তো আসলে আমরা চলেন দেখে আসি যে আজকের বাজার মূল্য বা বর্তমান বাজার মূল্যটা কেমন, এবং ধানের মূল্যটা ন্যায্য মূল্যটা কৃষক পাচ্ছে কিনা, এবং ন্যায্য মূল্যটা বর্তমানে বাজারে আছে কিনা। চলেন না একটু দেখে আসি, কথা বলি ওনার সাথে যে বর্তমান বাজারে ধানের মূল্যটা কেমন, এবং হচ্ছে ধানের যে এই যে এগুলাকে কি বলেন আপনারা? নেড়া বলে, এবং বা বিভিন্ন এলাকার বিভিন্ন ভাষাতে বলে, তো আমাদের এলাকায় বলে যে আটি আর কি, ঠিক আছে, আটি বলা হয়। তো এই ধানের তো ধান এটা কয় মণ পাইছেন, কয় বিঘার ভিতরে কয় মণ পাইছেন একটু জোরে বলবেন। হ্যাঁ, এখানে আপনার 6 কাঠা জমিন 7% কাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 42% জায়গা। হ্যাঁ, এই ধান মারাইলাম আর কি। কত মণ পাইছেন মাপছেন? এনো আনুমানিক কতটুকু হবে? আচ্ছা, মুরব্বী অলরেডি বলছে যে 8 মণের মতো হবে। তো আপনার এটা তো কামলা দিয়ে করাইছেন? হ্যাঁ, মজুরি দিয়ে করাইছেন। তো মজুরি পার হেড কত করে নিছে মুরব্বী? মনে করে আগে দিচ্ছে মনে করে কাটা প্রতি কাটা আমাদের খরচ গেছে মনে করে অলরেডি আর কি এই 1400 টাকা মুঠ গেছে। হ্যাঁ, এখন কামলা ময়না কত করে? 500 টাকা। 500 টাকা করে কামলা ময়না। অথচ বাজারের ঊর্ধ্বগতি সম্পর্কে আপনাদের ধারণা আছে যে একজন মানুষ 500 টাকা পেলে তার বাজারের হয় কিনা। তো ওইদিকে আমি যাব না, ওইদিকে যদি গেলেও হয়তো বা অন্যদিকে যাওয়া হয়। পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে আমি ভিডিও বানাই না, এটা আপনারা জানেন, কিন্তু বর্তমান অবস্থার উপরে ভিডিওটা বানানোর আমি ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে 500 টাকা কামলা মজুরি। হ্যাঁ, আর ধানের দাম কত করে হয়েছে? ধানের দাম হচ্ছে 1000 টাকা। আচ্ছা, ধানের দাম হচ্ছে 1000 টাকা। তো ধানে যে মানে সব কিছু খরচ বাদ দিয়ে কি ধানে কিছু একটা থাকে? না, কিছু দেয় না, কিছুই থাকে কোনো না। কিছু দেয় না। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু বাদ দেওয়ার পরে যখন একজন কৃষক যখন মাঠে ফসল ফলায় তখন কিন্তু আর কিছু থাকে না। তো ফাইনালি হচ্ছে এই মেসেজটাই সবাইকে দিতে যাচ্ছি যে একজন কৃষক কষ্ট করে কিন্তু রোদে পুড়তেছে, এই যে রোদ, হ্যাঁ, তারপরে বৃষ্টিতে তাদের ভিজতে হয় এবং পানিতে ভিজে ভিজে অনেক সময় ধান কাটতে হয়, তাই তো নাকি? তো কাটতে হয়, তারপরে কিন্তু একটা ফ্যামিলি পরিচালনা করা হয়, প্লাস হচ্ছে আবার ওনাদের দ্বারা আরও 5টা ফ্যামিলি চলে, ওই যে যাদেরকে দিনমজুর হিসেবে নেওয়া হয়। তো ফাইনালি হচ্ছে এই বিষয়টাই মেসেজ দিলাম যে বর্তমানে দেশের পরিস্থিতি অনুযায়ী ধানের দাম তেমন একটা বাড়তি নাই। তো কাকা, আশা করা যায় যে ধানের দাম বাড়তে পারে বা এরকম কিছু? এই সময়ে পাবেন? এমনিতে আপনাদের মনে করেন খাওয়ার জন্য কিরকম ধান রাখা হয়? খাওয়ার জন্য মনে করেন এবারে যে আপনার যে করা হয়েছে, হ্যাঁ, এইটা মনে করেন আমাদের লেগে হচ্ছে, তাই না? তাই বিক্রি করতে পারবেন না? বিক্রি করা যাবে। আচ্ছা, মুরব্বীর কথা শুনতেই পারলেন। তো এই নতুন নতুন টপিক বা নতুন নতুন বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো। তো ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের জন্য ভালোবাসা রইল। ওনারা হচ্ছে আমাদের দেশের প্রাণ, এবং আমাদের দেশ ওনাদের জন্যই টিকে আছে। মনে করেন 42% জায়গা এর মধ্যে ধান বাস্তু বলে চিন্তা করেন, এই ধানের মধ্যে খরচ গেছে প্রতি কাটাতে আলবা হলে 300 টাকা নিচ্ছে, 350 টাকা প্রতি আলবা কাটা, প্রতি কাটা। তারপরে 6 কাটা এই 300 না 300, হ্যাঁ 1800 আর হচ্ছে 1800 কাটতে 1800 আর 50,000। তাহলে তুমি 18, 20, 2100, 2150 টাকা গেছে প্রতি এই যে জায়গা হানি মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে করুন আলবাবা কাটা হলো 2100, রো হলো 2100, আর এর মধ্যে সার আছে আর ওখানে খরচ আছে। আচ্ছা, ধন্যবাদ সবাই। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। শিখলে এখান থেকে অনেক কিছুই লার্নিং আসলে নেওয়া সম্ভব প্রত্যেকটা ভিডিওতে। তো আশা করি সবার ভালো লাগবে, সবাই দেখবেন অবশ্যই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।